এসের মধ্য থেকে উদ্ধার 5টি সাপ, আতঙ্কে পরিবার। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়ির এসি থেকে উদ্ধার হলো 5টি সাপ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গরম পড়তেই এসি চালিয়েছিলেন পরিবারের সদস্য। তাদের দাবি, এসি চালানোর পর আওয়াজ পেয়ে এসি বন্ধ করেন। এসির দিকে লক্ষ্য করে তারা দেখেন সাপের লেজ দেখতে পান। পরবর্তীতে তারা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে দুটো সাপ উদ্ধার করেন। পরবর্তী সময়ে ফের খবর পেয়ে তারা ওই এসি থেকে আরও 3টি সাপ উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, সাপগুলি মানুষের পক্ষে ক্ষতিকারক নয়। এটা সাধারণত বাড়ির টিকটিকি ও পোকামাকড় ধরে খায়। গতকাল 3:30 নাগাদ আমাদের এসিটা প্রথম গরম পড়ে প্রথম চালানো হয়েছিল। এবার চালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ দেখে কি লেজ জ্বলছে। এবার দেখে তো স্বাভাবিকভাবে আমরা ভয়ই পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে তারপরে আমরা আবার চালিয়ে দেখছি কি হয়। তারপরে এসিটা দেখছি চলছে না, কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। আমি বললাম বন্ধ করে রাখো। এবার তারপরে দাদাদের বন দপ্তরে ফোন করা হয়েছে। দাদারা মনে হয়েছে সাপ। তারপরে আমরা ছাদের উপরে যাই, গিয়ে দেখি যে ওটা কনফার্ম করার জন্য যে সাপ নাকি। তারপরে উপরে দেখছি কি মাথাটা দেখা যাচ্ছে। দেখে স্বাভাবিক ভয়ই পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে তারপরে ওনাদেরকে ফোন করা হয়। ওনারা আসেন সন্ধ্যাবেলা। কালকে দুটো সাপ ওখান থেকে বের করে নিয়ে যাই। তারপরে একটা তো বাইরেই চলে গেল। ওনারা যাওয়ার পরে আজকে 3টে উদ্ধার করেছে, আরও দুটো চলে গেছে। দুদিন ধরে এসির ভেতর থেকে লাগাতার সাপ উদ্ধার হচ্ছে, কি ঘটনা? অ্যাকচুয়ালি আমরা কালকে সন্ধ্যাবেলায় খবর পাই, এই চাঁদপাড়ার এই যে বাড়ি থেকে আপনারা দেখলেন আমরা সাপগুলো উদ্ধার করলাম। ওনারা ফোন করে বলেন যে এসির ভেতর 2-3টে সাপ দেখা যাচ্ছে। তো সে মতো খবর পেয়ে আমরা কাল রাত্রে আসার পরে দেখি 2টো বেতাছড়া সাপ আছে, একটা ইনডোরে একটা আউটডোরে। তো আমরা সেই সাপ দুটোকে উদ্ধার করে নিয়ে যাই। এসি খোলে অনেক চেষ্টার পরে সাপ দুটো বের হয়। আবার পরবর্তীতে আজকে সকাল 8:30 নাগাদ ওনারা আবার ফোন করেন যে আবার নাকি ওই এসির ভেতর থেকে আবার সাপ দেখা যাচ্ছে। তো সে মতো অবস্থায় আমরা খবর পেয়ে আসি এবং কালকে দিয়ে আজকে দিয়ে টোটাল 5টা সাপ আমরা উদ্ধার করতে পেরেছি। এরকম ঘরের ভেতর থেকে এসির ভেতর, এটা তো আতঙ্কের বিষয়, কি বলবেন? এইবার দেখুন, এসির ভেতর সাপ তো ঢুকছে, এর কারণ হলো শীত ছিল, প্রথমত এসি চালানো হয়নি। আর যেহেতু এসির পাশে একটা গাছ ছিল, আমার যতদূর ধারণা ওই গাছ বেয়ে সাপগুলো এসির ভেতর আশ্রয় নিয়েছিল। কারণ এসির ভেতর খোলসও আমরা দেখতে পেলাম এই বেতাস্তা সাপের। আর এই সাপটা নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই, কারণ এই সাপটা সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এই সাপে কোনো যে ভেনাম থাকে বা যে বিষ থাকে সেটা মিডলি ভেনামাস বলে, যেটা মানুষের পক্ষে কোনো ক্ষতিকারক হয় নয়। এবং এই সাপের যে খাবার আছে সেগুলো হলো ছোটো ছোটো টিকটিকি, আরশোলা, পোকামাকড়। এইসব খাবার জন্য এরা মূলত বসতির মধ্যে বা আমাদের মানুষ যে বাস করে যে সমস্ত জায়গায়, এইসব জায়গায় এরা আশ্রয় নিতে। গরম পড়ছে, এখন কি সাপের উপদ্রব? হ্যাঁ, অবশ্যই গরম পড়ছে, সাপের উপদ্রব তো বাড়বেই। আর তাছাড়াও আমাদের চারিদিকে ঝোপঝাড় বন জঙ্গল কমে যাচ্ছে, ওরা খাবারের সন্ধানে আমাদের লোকালয়ে অবশ্যই প্রবেশ করছে।